হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টার বিএসসির মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, সেখান থেকে তাদের ইউনিট 1 থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে এই দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এই দুটি নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাবে এবং 100% কমন সাজেশন পেয়ে যাবে। আমাদের কাছে যে কোর্সগুলো রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699 রুপিস। চলো আজকে আমাদের যে মূল আলোচনা রয়েছে এমসিকিউগুলি সেটা শুরু করা যাক। যেখানে প্রথম কোশ্চেনটা রয়েছে, আদিম মানব সমাজে মানুষের জীবনযাত্রার মূল ভিত্তি ছিল কি? যেখানে এটা অ্যান্সার হবে খ নম্বর, শিকার এবং খাদ্য সংগ্রহ, হান্টার গ্যাদারার। এটা হবে মূল অ্যান্সার 1 নম্বর কোশ্চেনের। এর পরবর্তীতে কোশ্চেনটা রয়েছে, মানব সভ্যতার ইতিহাসে কোন আবিষ্কারের মাধ্যমে প্রকৃতির ওপর মানুষের ওপর বড় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়? আগুনের ব্যবহার বা নিয়ন্ত্রণ, মাস্টারি অফ ফায়ারের মধ্যে থেকে সেই সময়কার যে আবিষ্কারের মধ্যে থেকে প্রকৃতির ওপর বড় নিয়ন্ত্রণ তারা প্রতিষ্ঠা করে। 3 নম্বর হচ্ছে, কৃষিকাজের উৎপত্তি বা অরিজিন অফ এগ্রিকালচার মূলত কোন যুগে ঘটেছিল? যেটা অ্যান্সার হবে গ নম্বর, নব্যপ্রস্তর যুগে বা নিওলিথিক এজের মধ্যে কৃষিকাজের উন্নয়ন ঘটেছিল। যেখানে 4 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রাচীনকালে নদীমাতৃক সভ্যতা যেমন সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সাধারণত কোন অঞ্চলে গড়ে উঠেছিল? উর্বর নদী উপত্যকা। এর অ্যান্সার হবে ক নম্বর, উর্বর নদী উপত্যকা বা ফার্টাইল রিভার ভ্যালিসের মধ্যে এই সমস্ত সভ্যতা যেমন সিন্ধু এবং মেসোপটেমিয়ার উন্নয়ন ঘটেছিল বা গড়ে উঠেছিল। 5 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, অষ্টাদশ শতাব্দীতে শুরু হওয়া শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর মূল জ্বালানি কী ছিল? এটার অ্যান্সার হবে কয়লা বা বাষ্পীয় শক্তি। 6 নম্বর যে অ্যান্সার কোশ্চেনটা হবে সেটা হচ্ছে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত শোষণের ফলে প্রধান সমস্যাটি কি সৃষ্টি হয়েছিল? যেটা অ্যান্সার হবে গ নম্বর, সম্পদের দ্রুত অবক্ষয় হয়েছিল এবং পরিবেশ দূষণ হয়েছিল। যেটা অ্যান্সার হবে গ নম্বর 6 নম্বরের। 7 নম্বর কোশ্চেনটা আছে, বিশ্বব্যাপী পরিবেশগত পরিবর্তন বা গ্লোবাল এনভায়রনমেন্টাল চেঞ্জ অন্যতম প্রধান চালিকা শক্তি কোনটি? যেটা অ্যান্সার হবে খ নম্বর, মানুষের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত কার্যাবলী। যেটা অ্যান্সার হবে খ নম্বর। 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, বায়ুমণ্ডলের ওজোন স্তর বা ওজোন লেয়ার ক্ষয়ের প্রধান যে দায়ী রাসায়নিক পদার্থ সেটি কোনটি? যেটা অ্যান্সার হবে গ নম্বর, ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি হচ্ছে এর মূল কারণ। 9 নম্বর অ্যান্সার কোশ্চেনটা হবে, স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থিত ওজোন স্তর আমাদের পৃথিবী থেকে কোন ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে? অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রেজ বা ইউভি থেকে আমাদেরকে এই যে স্ট্র্যাটোস্ফিয়ারটি রক্ষা করে। 10 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের দীর্ঘমেয়াদী বা দৃশ্যমান ফল কোনটি? যেটা অ্যান্সার হবে খ নম্বর, বৈশ্বিক উষ্ণায়ন বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের ফলে বা উষ্ণতা বৃদ্ধির ফলে এই যে সমস্যাগুলি আমরা দেখতে পারবো। 11 নম্বর যে অ্যান্সারটা কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, নিচের কোনটি একটি প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ডিজাস্টার? যেটা অ্যান্সার হবে খ নম্বর, ভূমিকম্প বা আর্থকুইক। 13 নম্বর কোশ্চেনটা রয়েছে, মানবসৃষ্ট বা অ্যান্থ্রোপোজেনিক দুর্যোগের একটি প্রধান উদাহরণ হচ্ছে গ নম্বর, শিল্প দুর্ঘটনা বা তেজস্ক্রিয় বর্জ্য নির্গমন। 13 নম্বর কোশ্চেনটা রয়েছে, প্রাচীন সভ্যতাগুলি পতনের অন্যতম পরিবেশগত কারণ কি? যেটা অ্যান্সার হবে ক নম্বর, অতিরিক্ত যে বনভূমি ধ্বংস, মৃত্তিকা ক্ষয় বা জলের অপচয়। এটা ছিল এর অ্যান্সার ক নম্বরটা। 14 নম্বর বা শেষ কোশ্চেন যেটা রয়েছে, বর্তমান যুগে মানব এবং পরিবেশের মধ্যে সুষম সম্পর্ক বজায় রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি? যেটা অ্যান্সার হবে গ নম্বর, টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ও সংরক্ষণ। এটা হবে এর অ্যান্সার গ নম্বরটা। আশা করি তোমাদেরকে যে আমাদের আজকের আলোচনা বা এমসিকিউগুলি সাহায্য করবে অনেক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং ভিডিওটি শেষের আগে তোমাদের সাথে কিছু আলোচনা করবো, যেটা হচ্ছে, তোমরা যদি আমাদের থেকে বিভিন্ন তোমাদের সাবজেক্ট বিষয়ক বইগুলি নিতে চাও, আমাদের দেওয়া যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, দুটি নম্বরে যোগাযোগ করে তোমরা বইগুলি নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।